চলো আজ একটা দই বড়ার রেসিপি আমি শেয়ার করব। তো বাটিতে একটু কলাইয়ের ডাল নিয়ে ওটাকে ভালো করে ধুয়ে ঘন্টা 5-6 মতো ভিজিয়ে রাখতে হবে। এরপর একটা ভাজা মশলা তৈরি করব। তো গ্যাসেতে কড়াই বসিয়ে গোটা ধনে, গোটা মৌরি, জিরে, শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিতে হবে। ও হ্যাঁ, আমি একটু নুন দিয়েছিলাম, তো তোমরা চাইলে নুনটা দিতে পারো যদি ভাজা মশলা করো। তো আমি নুনটা এখানে দেখাতে ভুলে গেছি। তো দেখো মশলা থেকে খুব সুন্দর গন্ধও ছড়ে গেছে। এবার আমি এটাকে গুঁড়ো করে নেব। তারপর কলাইগুলো খুব ভালোভাবে ভিজে গেছে। এরপর আমি এটাকে দেখো একটা মিক্সিং জারে নিয়ে পেস্ট করে নেব। কিন্তু পেস্ট করার সময় এটাতে কোনো জল দেওয়া যাবে না। এরকম একটা টাইট মতো ব্যাটার রেডি করতে হবে। তো আমি এটাকে মিক্স করার সুবিধার্থে থালাতে ঢেলেছিলাম। তো দেখো সুন্দরভাবে পেস্টও হয়ে গেছে। তো তোমরা চাইলে অন্য কোনো পাত্রেও রাখতে পারো। আমি এটাকে একটা ডাইরেকশনেই মিক্স করেছিলাম। প্রায় 8 থেকে 10 মিনিট আমার মিক্স করতে লেগেছিল। তো দেখো খুব সুন্দরভাবে ফ্লাফিও হয়ে উঠেছে ব্যাপারটা। তো এরপরে আমি এটার মধ্যে একটু নুন, একটু সামান্য চিনি দেব, সামান্য একটুখানি জিরে দেব, সামান্য একটুখানি মৌরি দেব, দিয়ে আবার একবার ভালোভাবে মিক্স করে নেব। এরপর গ্যাসেতে একটা কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে আলতো হাতে বড়াগুলোকে ছেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। তো দেখো নিচ দিকটা খুব সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে। এরপর আমি এটাকে উল্টে দেওয়ার পর তুমি বুঝতে পারবে, দেখো আমি একটা বড়া ভেঙে দেখিয়েছি কত সুন্দর ভেতরটা জালিদার হয়েছে। মানে আমার ব্যাটারটা ফ্যাটানো একদম পারফেক্ট হয়েছিল। এরপর একটা বাটির মধ্যে একটু নুন, 1 চামচের মতো নুন নিয়ে একটু চিনি দিয়ে ভালো করে মিক্স করে ওই বড়াগুলোকে ওই বাটির জলের মধ্যে দিয়ে দিতে হবে। একটা চামচের সাহায্যে ডিপ করতে হবে যাতে বড়াগুলোর রসটা, মানে এই রসটা বড়াগুলোর মধ্যে যায়। এবার ওই কড়াইটাতেই 1 চামচের মতো তেল দিয়ে ওতে একটু কালো সর্ষে, মেথি, একটু আদা কুচি দিতে পারো। আমি এখানে আদা কুচিটা স্কিপ করে গেছি, তো তোমরা দিতে পারো। একটু কারি পাতা দিয়ে জলটার মধ্যে দিয়ে দেবে। এরপর একটা গ্রিন চাটনি, ধনেপাতা, তেঁতুল, আদা, কাঁচা লঙ্কা দিয়ে একটু দই দিয়েছিলাম। তো এই গ্রিন চাটনিটা আমি করেছিলাম। তো এর পরের পার্টটা আমার কোনোভাবে ডিলিট হয়ে গেছে। তো এটা হচ্ছে ফাইনাল তার লুক। তো তোমরা দেখে জানিও কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।